এইটা স্ক্যান করা যাবে না, কারণ হচ্ছে এই প্রযুক্তি এমন যেটা ছবি তোলেন বা স্ক্যান করেন বা ফটোকপি করেন, এটা থেকে আর কোনো তথ্য পাবেন না। বুঝতে পারছেন কাহিনী? অর্থাৎ আপনি এই জিনিসটা নকল করবেন, নকল করে আবার করবেন, তথ্য বের করবেন, কোনো সুযোগ নেই। সিগারেটের প্যাকেটের যে ব্যান্ড রোলটা, সেটা আমি তুলে নিয়ে আসছি আপনাদের জন্য দেখানোর জন্য, যে এই সিগারেটের প্যাকেটের উপরে এই ব্যান্ড রোল লাগানো হয়। এখনো যদি কারো কাছে সিগারেট থাকে, আচ্ছা থাক, দরকার নেই, ওই ব্যান্ড রোল আছে, কিন্তু এইখানে আমরা এই যে দেখেন, দূর থেকে দেখতে পাবেন না, কিউআর কোড স্থাপন করেছে। কিউআর কোড। এই সিগারেটটা বিদেশের সিগারেট। আমি গত প্রায় 15 দিন আগে মরক্কোতে গিয়েছিলাম এই সিগারেটের এই জিনিসটা দেখবার জন্য। স্ক্যান করবে, করে দেখবে যে এটা সঠিক আছে কিনা। ওখানে কিন্তু সব তথ্যই পাওয়া যাবে। কি কি তথ্য পাওয়া যাবে? এটা কোন ব্র্যান্ডের সিগারেট, কত পয়সা লাগার, কোন কোম্পানি এটা প্রডিউস করেছে, এবং এটা ম্যানুফ্যাকচারিং ডেট কবে। এখানে কিন্তু আরো একটা জিনিস চলে আসতেছে জনস্বাস্থ্যের ব্যাপারে, যে আপনার ওই সিগারেটটা কবে তৈরি হয়েছে, আপনার সিগারেটটা দীর্ঘদিন যাবত তৈরি হয়েছে কিনা, এক্সপায়ারি ডেট, সবকিছু কিন্তু আপনি জানতে পারছেন। অর্থাৎ যে মুহূর্তে আমার এই সিগারেটের ফ্যাক্টরি থেকে বের হচ্ছে, সেই মুহূর্তে আমি কিউআর কোডটা অ্যাক্টিভেট করে দিচ্ছি, এবং আমার ট্র্যাকে থাকছে যে এই সিগারেটটা কোন এলাকায় যাচ্ছে। কারণ আপনি যখন কোন একটা এলাকা থেকে এটা স্ক্যান করবেন, সে পার্বত্য চট্টগ্রাম থেকে স্ক্যান করবেন, আমি কিন্তু এনবিআর বসেই জানতে পারবো যে আমার এই সিগারেটটা পার্বত্য চট্টগ্রাম থেকে স্ক্যান করছে। তো কিন্তু স্ক্যান না করলে অবশ্যই জানতে পারবো না। এই জন্য আমি বলছি যে আমাদের জনসম্পৃক্ততা এবং জনগণকে সহযোগিতা নিয়েই যে আগানোর বিষয়টা, সেগুলো কিন্তু এনবিআর এর মাথায় আছে। এবং আপনারা যা আজকে বলেছেন, এই সবকিছুর সাথে আমরা একমত যে এই জিনিসটা করা দরকার। ইলিসিট সিগারেট বন্ধ করা দরকার, এবং ইলিসিট সিগারেট বন্ধ করার পরে আমাদেরকে হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে আগাতে হবে, যাতে আমরা পরের ধাপে যেতে পারি। পরের ধাপ নিয়ে এখন কিছু বললাম না, আগে এই পর্যন্ত যেতে দেন। ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান স্যার খুবই অগ্রণী। যদি আমরা এই ট্র্যাক এন্ড ট্রেস সিস্টেমটা ডেভেলপ করতে পারি, সরকারি কাজ, টেন্ডার হবে, ওপেন টেন্ডার হবে, বিদেশি বিভিন্ন সংস্থা থেকে টেন্ডার লট করা হবে। এটা একটু সময় লাগবে, সময় দেন, কিন্তু ইনশাল্লাহ আমাদের সদিচ্ছার কোনো অভাব নাই, চেয়ারম্যান স্যারের সদিচ্ছার কোনো অভাব নাই, এনবিআর এর সদিচ্ছার কোনো অভাব নাই। আচ্ছা, এই কিউআর কোড স্ক্যান করে, আচ্ছা দেখি আমি তাহলে আরেকটা কাজ করি। কিউআর কোড স্ক্যান করার পরে কি পাওয়া যায় সেটা যদি আমি ওখানে দেই, এইটা স্ক্যান করা যাবে না, কারণ হচ্ছে এই প্রযুক্তি এমন যেটা ছবি তোলেন বা স্ক্যান করেন বা ফটোকপি করেন, এটা থেকে আর কোনো তথ্য পাবেন না। বুঝতে পারছেন কাহিনী? অর্থাৎ আপনি এই জিনিসটা নকল করবেন, নকল করে আবার করবেন, তথ্য বের করবেন, কোনো সুযোগ নেই। এটাই হচ্ছে এটা সৌন্দর্য। আপনি এটা স্ক্যান করেন, কিছু পাবেন না। ঠিক আছে? শুধুমাত্র আমার কাছে যে অরিজিনালটা আছে, এটা স্ক্যান করলেই তথ্যটা পাওয়া যাবে। আচ্ছা, এই হচ্ছে ব্যান্ড রোল। এই পাশে দেখেন একটা নাম্বার আছে, আপনি ইচ্ছে করলে স্ক্যান করেও করতে পারেন, আবার এই নাম্বারটাও যদি আপনি পুট করেন, তাহলে একই রেজাল্ট আসবে। রেজাল্টে কি দেখাবে সেটা আমি দেখি। আমার কাছে এখানে নেটওয়ার্ক দুর্বল। আমি আমাদের যে 20 কোটি মানুষ যদি বাংলাদেশে থাকে, তাদের 40 কোটি চোখ আমরা কাজে লাগাতে চাই, যাতে রাজস্ব বোর্ডের সৈনিক হিসেবে। এখন পদ্ধতিটা কি, পদ্ধতিটার কথা আমি বলছি। আমি ইচ্ছে করে একটা সিগারেটের প্যাকেট পকেটে করে আনি নাই, কারণ এরকম একটা অনুষ্ঠানে সিগারেটের প্যাকেট আনা শোভন হবে না। কিন্তু সিগারেটের প্যাকেটের যে ব্যান্ড রোলটা, সেটা আমি তুলে নিয়ে আসছি আপনাদের জন্য দেখানোর জন্য, যে এই সিগারেটের প্যাকেটের উপরে এই ব্যান্ড রোল লাগানো হয়। এখনো যদি কারো কাছে সিগারেট থাকে, আচ্ছা থাক, দরকার নেই, ওই ব্যান্ড রোল আছে, কিন্তু এইখানে আমরা এই যে দেখেন, দূর থেকে দেখতে পাবেন না, কিউআর কোড স্থাপন করেছে। কিউআর কোড। এই সিগারেটটা বিদেশের সিগারেট। আমি গত প্রায় 15 দিন আগে মরক্কোতে গিয়েছিলাম এই সিগারেটের এই জিনিসটা দেখবার জন্য, যে ব্যান্ড রোল পদ্ধতি ওরা কিভাবে আরোপ করছে এবং এটা কিভাবে কাজ করে। তো আপনাদেরকে একটু বলি কিভাবে কাজ করে। এখানে 4টা পক্ষ থাকবে, 4টা পক্ষ থাকবে। 1 নম্বর পক্ষ হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। তারা ব্যান্ড রোল গুলো তৈরি করবে, যেমন টাকার নাম্বার তৈরি করা হয়, ঠিক সেই রকম ভাবে প্রত্যেকটা ইউনিট নাম্বারের নাম্বার সহ ব্যান্ড রোল তৈরি করবে। এই কাজটা করবে জাতীয় রাজস্ব বোর্ড। করবার পর এই ব্যান্ড রোল গুলো দেওয়া হবে আমাদের যে সিকিউরিটি প্রিন্টিং প্রেস আছে, যেখান থেকে টাকা ছাপানো হয়, এসপিসিবিএল বলে, এটা গাজীপুরে। এই সিকিউরিটি প্রিন্টিং প্রেসকে দেওয়া হবে। তারা এই ব্যান্ড রোল গুলো তারা এখনো ছাপায়, কিন্তু এই যে আধুনিক প্রযুক্তির যে ব্যান্ড রোল, সেটা তারা ছাপাবে, যেখানে কিউআর কোড থাকবে। এরপরে
টাকা পরিশোধ সাপেক্ষে বিভিন্ন কোম্পানি যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো, জাপান টোবাকো, আবুল খায়ের টোবাকো, তারা এই ব্যান্ডরোল গুলো কিনে নিয়ে যাবে এবং তাদের সিগারেটে ব্যবহার করবে। এবং আমরা চাই যে এই সিগারেটের প্যাকেটগুলো হবে একমুখী, অর্থাৎ শুধুমাত্র একদিক দিয়েই খোলা যাবে। অনেক সিগারেট দেখবেন আপনারা দুদিকেই খোলা যায়, প্যাকেটের এদিকেও খোলা যায়, এদিকে। আমরা বলছি এরপর এক পাশ সিল করে দিতে হবে, আর এক পাশ দিয়েই খোলা যাবে। এবং এখানে আমরা একটু স্লাইডিং করে দিয়েছি, যেটা বিদেশেও আছে, এখন ব্রিটিশ আমেরিকান টোবাকো তারা ফলো করছে। এই স্লাইডিং আছে যে এই সিগারেটের এই প্যাকেটটা যখন ছেঁড়া হবে, খোলা হবে, তখন অবধারিত ভাবে এই স্ট্যাম্পটা ছিঁড়ে যাবে। অর্থাৎ এই স্ট্যাম্পটা আপনি তুলে আস্তে আস্তে তুলে আবার পুনর্ব্যবহার করবেন, আবার একটা নকল সিগারেটে লাগাবেন, সেই সুযোগ থাকবে না। তো এবং এই কাগজটাও আমরা আরেকটু থিন করে দেব, দুর্বল করে দেব, যাতে এটাতে একবারই ব্যবহার হবে, এখানে তো আর মানুষ লেখাপড়া করবে না। তো এই কাগজটা যাতে নষ্ট হয়ে যায় সেই জন্য, এবং এই আঠা যেটা লাগানো হয় সেটা গ্রেডটাও আমরা একটু আরেকটু উন্নত করে দেব, যাতে এই আঠাটা এটা না ছিঁড়ে এটা কোনোভাবে প্যাকেট থেকে না খোলা যায়। তো এইটা, এই পদ্ধতিটা আমরা প্রথমে সিগারেটের ক্ষেত্রে নিচ্ছি। আচ্ছা, এখন আসি আসল কথায়, এই প্রযুক্তিটা কিভাবে কাজ করবে। এইখানে প্রযুক্তিতে বড় একটা অংশ থাকবে হচ্ছে জনসাধারণের। জনসাধারণ তাদের মোবাইল ফোনের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে একটা অ্যাপস ডাউনলোড করে নেবে তাদের iOS থেকে বা অ্যান্ড্রয়েড থেকে। সেখানে তারা এই অ্যাপস এর সাহায্যে, এই অ্যাপসটা ব্যবহার করছে, এটা মরক্কোর অ্যাপস, ওই দেশে যেটা ইমপ্লিমেন্ট হয়েছে। এটা বাংলাদেশে চালু ছিল না, পরে আমি ওদেরকে বলে বাংলাদেশের জন্য এটা চালু করেছে, যাতে বাংলাদেশে দেখাতে পারে। আচ্ছা, এই অ্যাপসটা আমি যখন এই অ্যাপসটা এই কিউআর কোডের সাহায্যে, এই কিউআর কোডটা যখন এই অ্যাপসে আমি স্ক্যান করে নেব, তখন এখানে এটা কবে ম্যানুফ্যাকচারিং হয়েছে, কয়টা, কত মিনিট, কত সেকেন্ডে, আচ্ছা আমি করেই দেখছি, আমি করছি, করে আপনাদেরকে দেখাচ্ছি। কখন এটা ম্যানুফ্যাকচারিং হয়েছে, কে করেছে, কোন কোম্পানি, এবং এটা ডিউটি ট্যাক্স পে করা আছে কিনা, এবং সর্বশেষ হচ্ছে আপনি যে স্ক্যান করছেন সেটা কোথা থেকে করছেন। আপনি যদি রংপুরের বুরুঙ্গাবাড়ি থেকে করেন, এই কুড়িগ্রামের বুড়িঙ্গাবাড়ি থেকে, তাহলে আমি জানতে পারবো যে আপনি স্ক্যানটা করছেন কুড়িগ্রামের বুড়িঙ্গাবাড়ি থেকে। স্ক্যানিং একটু সময় নিচ্ছে, এখানে নেটওয়ার্কটা দুর্বল, দেখাতে পারলে ভালো হতো, একটু কোথায় সম্ভব হবে। আচ্ছা, তো আমি মুখে যেটা বললাম যে এই তথ্যগুলো আপনি সব পেয়ে যাবেন এই স্ক্যান করে। যদি যদি দেখেন যে কোথাও এই তথ্য মিসম্যাচ করছে, কাজ করছে না, তখন এই অ্যাপসের মধ্যে সুযোগ আছে, আপনি ওই দোকানের ছবি, ওই লোকেশনের ছবি, ওই বিক্রেতার ছবি, এগুলো তুলে জাতীয় রাজস্ব বোর্ডকে প্রেরণ করতে পারবেন। এটা প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড ব্যবস্থা নেবে। এবং আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন যে যিনি আমাদের হয়ে এই কাজটা করবেন তাকে যথেষ্ট পরিমাণ প্রণোদনা দেওয়া হবে, যেমনটা প্রণোদনা আমাদের অন্যান্য সংস্থাগুলো দিয়ে থাকে। অর্থাৎ আমাদের রাজস্ব সৈনিক হিসাবে কাজ করবে আমাদের যুব সমাজ, আমাদের সাংবাদিক সমাজ, সবাই।